একটা বিচারহীনতার জীবনে আছি, যেখানে আপনি কোর্ট কাছারিতে যান, পুলিশ মামলা নেয় না, বলে তোমার কি ফোন দেওয়ার ক্ষমতা আছে? আচ্ছা ঠিক আছে, ফোন দেওয়ার ক্ষমতা নাই, পকেটে কি টাকা আছে? আচ্ছা টাকা নাই, তাহলে ভাই তোমার মামলা আমি নিতে পারবো না। আর মামলা যদি নেয়, আপনার যে জুতা আছে কোর্ট কাছারিতে গিয়ে ওই জুতা আর নিয়ে আসার দরকার নাই, এটা ক্ষয় হয়ে যায়। এটা হলো আমাদের বাংলাদেশ। আমরা এই বাংলাদেশটা পরিবর্তন করতে চাই। এই পরিবর্তনটা কি আপনাদের সন্তানদের অপরাধ? আমরা এই দাবিটা নিয়ে আপনাদের কাছে এসেছি। আমাদের বাংলাদেশটা সংস্কার করতে হবে। এখন ধরেন এলাকায় এখানে 100 জন গরিব আছে, এখানে 100 জন বড় লোক আছে, তাদেরকে ব্যবস্থা করে দিল 100 জন গরিব, কালকে আরেক যে 100 জন গরিব বের হবে, এটা কোনো সিস্টেম না। আমরা ওয়েলফেয়ার যে পলিটিক্স বাংলাদেশে অনেকেই করতেছে, যে যারা বড়লোক গরিবদেরকে দান করে, ওই বড়লোকের দান দিয়ে গরিব গরিবে থেকে যাবে, সেই কখনো বড়লোক হইতে পারবে না। এই জন্য আমরা বলি, একজন গরিবকে একটা চাকরি দিতে হবে, একটা রিক্সা কিনে দিতে হবে, একটা দোকান করে দিতে হবে। এটা হলো রাষ্ট্র এই ব্যবস্থাটা নিতে হবে। সেই জন্য আমরা ঘুরে ঘুরে পুরো বাংলাদেশে এই জন দাবিগুলো মানুষের কাছে তুলে ধরি। বাংলাদেশটা আমরা পরিবর্তন করতে চাই। এই দাবিটা নিয়ে আজকে আপনাদের বদলগাছিতে এসেছি এবং আপনাদের দরবারে হাজির হয়েছি। এখানে যারা এসেছেন আপনাদের কাউকে আমি মনে করি না টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে, কাউকে কোনো খাবার দেওয়া হবে না, কিন্তু আমরা আপনাদের সন্তান, আমরা আপনাদের কাছে দাবি নিয়ে এসেছি। এই বাংলাদেশটা পরিবর্তন করতে হবে, আর পরিবর্তনের জায়গাটা ভোট ব্যাংকে শুরু করতে হবে। কোন অসৎ লোক হলে তাকে ভোট দেওয়া যাবে না। সরকারকে বাধ্য করতে হবে, তুমি যে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছো তুমি এটা বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। বিএনপির নেতা কর্মীদের রাস্তাঘাটে ধরতে হবে, যে ভোটের আগে বলছো যে হা ভোট দেওয়ার জন্য, এখন তোমাকে পাওয়া যায় না, তুমি সিঙ্গাপুরে থাকো, লন্ডনে থাকো, পালায়া পালায়া বেড়াও। ভোটের আগে ঘরের দুয়ারে আইসা বললো, দিদি কেমন আছো, দাদু কেমন আছো। এখন হলো তাকে ফোন দিয়ে খুঁজে পাওয়া যায় না, তাকে খুঁজে পাইতে হলে অনেক দূরে আপনাকে হলো চাইতে হয়। এই ব্যবস্থা থেকে বের হওয়ার জন্য আপনাদের সকলের আওয়াজ তুলতে হবে। যদি আপনারা আওয়াজ না তুলেন, আমরা একা কিছু করতে পারবো না। এই জন্য আমরা একটা রাজনৈতিক দল গঠন করেছি, যেটার নাম এনসিপি। এনসিপির কোন নেতা কর্মী যদি ঘুষ, দুর্নীতি বা কোনো কিছুর সাথে জড়িত থাকে, আমাদের কাছে আয়সা বলবেন, আমরা তাকে হলো পুলিশের হাতে তুলে দিব, যে এই লোক অমুক জনদের নিয়ে হলো থ্রেট দিয়েছে, তাকে হলো আপনি জেলে ভরে দেন। আমরা এই অবস্থাতে বিশ্বাসী, আমরা কোনো অপরাধীকে শেল্টার দিব না। আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন। যারা এখানে রাজনীতিতে অংশগ্রহণ করতে চান, আপনারা এনসিপিতে যোগ দেন। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতে যখন এই আসনটা যদি আমরা নিতে পারি, এই উপজেলা চেয়ারম্যানে যদি আমরা জয়ী হতে পারি, আমরা আপনাদের পাশে থাকবো, সন্তান হিসেবে কাজ করব। এই প্রতিশ্রুতি নিয়ে আজকে আমরা আপনাদের কাছে এসেছি।